প্রতিবছর বিদেশে চিকিৎসার নামে ৬ থেকে ৯ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। এর প্রধান কারণ স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের অবিশ্বাস। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে প্রান্তিক মানুষকে রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। দূরবর্তী অবস্থান, ওষুধের ঘাটতি ও চিকিৎসকের অভাবে দেশে প্রান্তিক জনগণ প্রাথমিক স্বাস্থ্যসেবা পেলেও গুণগত ও বিশেষায়িত চিকিৎসা প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন। প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডিবিসি নিউজ এবং ডিএমকে হেলথের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ডিবিসি ডিএমকে হেলথ এক্সপ্রেস। এই উদ্যোগের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় ধারাবাহিকভাবে জনগণের প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করা হবে। মহাখালীর বিটিসিএল আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। আমাদের বুথের মাধ্যমে তারা ঢাকার যত টপ প্রফেসর আছে যে রেসপেক্টিভ ডিসিপ্লিনে ডাইরেক্ট টেলিমেডিসিনের মাধ্যমে দেখাতে পারবে এবং হেলথ চেক আপ দরকার পড়বে সেটা আমাদের এখানেই হবে এবং সেটা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে আমরা দেওয়ার চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশে যে চিকিৎসা সেবা নিয়ে আসছেন, উনি অনেকগুলো আইডিয়া নিয়ে আসছেন। আশা করি বাংলাদেশে চিকিৎসার মান বাড়ানো, স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ক্ষেত্রে আপনারা একটা যুগান্তকারী মাইলফলক পদক্ষেপ নেবেন এবং আশা করি মানুষ যাতে এই সরকারকে আপনাদেরকে যাতে মনে রাখবে। এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়া। অনুষ্ঠানে তুলে ধরা হয় নানা দিক। রোগ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দেন বক্তারা। বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে হামের যে গত ২৪ ঘন্টার যে সংক্রমণ সেটি ধীরে ধীরে কমে আসছে, মৃত্যুর হার কমে আসছে এবং আমি ধন্যবাদ দিতে চাই আজকে সবার মধ্য দিয়ে আমার স্বাস্থ্য সেক্টরে একদম তৃণমূল পর্যায়ে যারা এটিকে বাস্তবায়ন করে। প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে সবার স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করা। বাংলাদেশের প্রতিটি ঘরে, প্রতিটি প্রান্তে, প্রতিটি গ্রামে সেই চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হলো আমাদের লক্ষ্য। তৃণমূল পর্যায়ে যারা আছে তাদেরকে স্বাস্থ্য শিক্ষা সম্বন্ধে জ্ঞান দান করা এবং এই জ্ঞান দানের মাধ্যমে প্রিভেনশনটা রোধ হবে। প্রিভেনশন যদি আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে আর্লি ট্রিটমেন্ট করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার জানান, ১ লাখ কমিউনিটি হেলথ ওয়ার্কার পর্যায়ক্রমে নিয়োগ দেবে সরকার। ৬ থেকে ৯ বিলিয়ন ডলার, বিলিয়ন ডলার প্রত্যেক বছর আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে। কারণ এই যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের জনগণের দূরত্ব, এই যে অবিশ্বাস, এই কারণে অনেক ইভেন নিম্ন মধ্যবিত্ত পরিবারও ধার কর্জ করে তার পার্শ্ববর্তী দেশে যায় চিকিৎসা নেওয়ার জন্য। এ সময় তিনি আরও জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ইলেকট্রনিক হেলথ কার্ড ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ৪৪ থেকে ৪৫ মিলিয়ন ডলারের একটা প্রকল্প, যেটা একটা না ৫টা জেলাতে বাস্তবায়ন করা হবে পাইলট বেসিসে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।